বিশ্বনবীর সাহাবী নাম হলো আলকামা। কি নাম? সবাই বলেন কি নাম? আলকামা বিশ্বনবীর সাহাবী। ইন্তেকালের আগে আলকামার জিহ্বা দিয়ে কালেমা বের হয় না। 3 দিন যাবত বিছানায় পড়ে আছে, মুমূর্ষ, মরে যাবে, কিন্তু জিহ্বা দিয়ে কালেমা বের হয় না। বিশ্বনবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মরণের আগে তোমাদের মুমূর্ষ রোগী মৃতদের সামনে লা ইলাহার তালকিন দাও। যখন দেখবেন আপনার চাচার রুহুটা বের হয়ে যাচ্ছে, দাদার রুহুটা বের হয়ে যাচ্ছে, বাবার রুহু বের হয়ে যাচ্ছে, তার শিয়রের সামনে, কানের সামনে বসে পড়তে আরম্ভ করবেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু বলবেন না এই কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়েন, কালেমা পড়েন, এগুলো বলবেন না, শুধু তালকিন দিবেন। ওইটা থেকেই উনি বুঝবেন, কারণ মৃত্যুর একটা কষ্ট আছে না নাই? মৃত্যুর যন্ত্রণায় সে অস্থির। আপনি জোরাজুরি করতেছেন কালেমা পড়, সে যদি বলে না পড়বো না, ঝামেলা আছে না নাই? এজন্য কানের সামনে শুধু তালকিন দিবেন। বিশ্বনবী বললেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃতদের সামনে, মুমূর্ষদের কানের সামনে শুধু লা ইলাহা পড়বা। ওনার বিবি, ওনার আত্মীয়রা আলকামা নামক সাহাবীর কানের সামনে লা ইলাহা পড়ে 3 দিন ধরে কালেমা বের হয় না। কখন যেন মরে যায়, বিশ্বনবীর কাছে পাঠানো হলো। বিশ্বনবী সুহাইব আর বেলাল 2 জন সাহাবীকে পাঠালেন। তারা যেও কালেমার তালকিন দিল, কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না। বিশ্বনবী আলকামার বিবিরে ডেকে পাঠালো, বিবি, আলকামার বিবি, তোমার স্বামী কেমন ছিল? বলে, আমার স্বামী অনেক বড় আল্লাহর ওলি ছিল, নামাজ ছাড়তো না, তেলাওয়াত ছাড়তো না, জিকির ছাড়তো না। বিশ্বনবী বললেন, আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? বিবি বলে, আলকামার মা বেঁচে আছে, ডাকো। আলকামার মা আসার পরে বিশ্বনবী বললেন, আপনার ছেলে কেমন ছিল? নামাজ পড়তো নাকি, রোজা করতো নাকি, জিকির করতো নাকি? আলকামার মা বলে, সবই করতো। আপনার সাথে কেমন আচরণ করতো? এটা বলার পরে মা আর কথা বলে না, শুধু চোখের পানি ছাড়ে। আলকামার মা বলে, নবী, আলকামার ব্যাপারে আমার মনে অনেক দুঃখ, কোনোদিন আমার কথা শুনে নাই, শুধু বিবির কথা শুনতো। বউরে প্রাধান্য দিত, আমার যত্ন নিত না, আমার কথা বেশি শুনতো না, এজন্য আমার মনে আলকামার ব্যাপারে অনেক জ্বালা। বিশ্বনবী বললেন, আপনার ছেলেরে মাফ করে দেন। রাগের চোটে আলকামার মা বলে, না, আমি মাফ করব না। বিশ্বনবী বললেন, ও সাহাবারা, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামারে আমরা আগুনের উপর নিক্ষেপ করব। আগুন জ্বালানো হলো, সব সাহাবারা আলকামাকে ধরে আগুনের মধ্যে ফেলবে। ইন দা মিন টাইম দুঃখিনী মা বিশ্বনবীর পায়ের সামনে এসে বলে, ও নবী, আমার কলিজার টুকরাটারে আগুনে ফেলবেন না। ও নবী, আমার মনে আর কোনো জ্বালা নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই। আলকামা তো আমার নার ছেড়া ধন। 10 মাস 10 দিন আমার পেটে ছিল, আমার দেহ থেকে নিউট্রিশন নিয়ে, খাদ্য পুষ্টি নিয়ে আলকামা বড় হয়েছে। বেয়াদবি করেছে, কি হয়েছে? আমি আলকামারে মাফ করে দিলাম গো নবী। আলকামার মা, আলকামা শিয়রের সামনে দাঁড়িয়ে যখন মাফ করার ঘোষণা দিয়েছে, বিশ্বনবী সাক্ষী, সাহাবারা দাঁড়িয়ে আছে। আলকামা চিৎকার করে পড়তে আরম্ভ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কালিমা তাইয়্যিবা চিৎকার করে পড়ার সাথে সাথে তার রূহ কবজ হয়ে গেল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী শালী নাম কি বলেন তো, কেউ জানেন? বিশ্বনবী শালীর নাম কি? আসমা। মাশাআল্লাহ, আসমা বিনতে আবি বকর বিশ্বনবী শালী। উনি মুসলিমা, কিন্তু উনার মা ছিল মুশরিকা। বিশ্বনবীরে বললেন, নবী, আমি মুসলিমা, কিন্তু আমার মা মুশরিকা, কাফেরা, এখন আমি কি করব? আমার মায়ের সাথে কি ভালো আচরণ করব নাকি? বিশ্বনবী বললেন, খবরদার, মা মুশরিক হোক, কাফের হোক, তারপরেও তোমার মা, ঠিক কি না? সিলিহা, দোয়া নাও, ভালো আচরণ করো, সম্পর্কটারে মিলায় রাখো, তোমার জান্নাতে ঢুকাই দিবে কে? 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব। 3টা জিনিসের দিকে তাকানোর সাথে সাথে আপনার আমলনামায় সওয়াব দিবে কে? 1 নাম্বার, নাযার ইলাল কোরআন, কোরআনের দিকে যখন নজর করে তাকাবেন, আপনার আমলনামায় সওয়াব দিবে কে? সুবহানাল্লাহ কইতে মনে চায় না? 2 নম্বরে কাবা, কাবার দিকে তাকালে সওয়াব দেয় কে? 3 নম্বরে নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে নজর করে তাকালে সওয়াব দেয় কে?
এজন্য বিশ্বনবী বললেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন ব্যক্তির দোয়া কোনোদিন আল্লাহ ফিরায় না। এক নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। আপনি সফর করেন না মাঝে মাঝে, কক্সবাজারে যাচ্ছেন, সিলেট যাচ্ছেন, এই যে গাড়ির মধ্যে বসে আছেন, ওই সময় আপনি দোয়া করবেন বেশি বেশি। এই সফর অবস্থায় দোয়া করলে ওই দোয়া কবুল করে কে? আল্লাহ। দুই নম্বরে দাওয়াতুস সাইম, রোজা রেখে দোয়া করলে কবুল করে কে? তিন নম্বর দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মাতা পিতা যখন চোখের পানি ছেড়ে হাত দুইটা তুলে আল্লাহর কাছে ছেলে মেয়েদের জন্য দোয়া করে, ওই দোয়াটাও কবুল করে কে? আল্লাহ। এক সাহাবী বললেন, নবী আস্তাযিনুকাল জিহাদ, আমি জিহাদে যেতে চাই, অনুমতি দেন। বিশ্বনবী বললেন, তোমার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? সাহাবী বললেন, বেঁচে আছে। বিশ্বনবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও বাবা মার খেদমত শুরু করে দাও। বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা, ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যাবে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুহু ফি সাকাতিল ওয়ালিদ, বাবা মা খুশি তো আরশের মালিক খুশি, বাবা মা না খুশ তো আরশের মালিকও না খুশ। চিল্লায় কোন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলতেন, তোমাদের প্রত্যেকের ঘরের ভেতরে দুইটা জান্নাত আছে, কারণ জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে। একটা দরজার নাম হলো আল আব মানে আব্বা, আর একটা দরজার নাম হলো আল উম মানে আম্মা। বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারের এক তলার মধ্যে পা রাখলেন, আওয়াজ করে বললেন আমিন। দ্বিতীয় তলার ভেতরে পা রাখলেন, আওয়াজ করে বললেন আমিন। তৃতীয় স্টেপে পা রেখে বিশ্বনবী পড়লেন আমিন। সাহাবারা বললেন, নবী তিনবার আমিন বললেন, কেন বললেন বুঝলাম না। বিশ্বনবী বললেন, প্রথম স্টেপে যখন পা রাখলাম, জিব্রাইল এসে বলল, রমজান মাস পাওয়ার পরে রোজা রেখে ইবাদত করে যেই বান্দা গুনাহ মাফ করতে পারে নাই, তার উপরে আল্লাহর লানত। আমি বিশ্বনবী পড়লাম আমিন। দ্বিতীয় স্টেপে পা রাখলাম, জিব্রাইল বলল, মাতা পিতা পাওয়ার পরে যারা মাতা পিতার খেদমত করে নিজের জীবনের গুনাহ ঝরাতে পারে নাই, জান্নাত কামাতে পারে নাই, তাদের উপরও আল্লাহর লানত। আমি বিশ্বনবী বললাম আমিন। তিন নাম্বার স্টেপে বিশ্বনবী বললেন, আমার নাম শোনার পরে আমার যে উম্মত আমার উপর দুরূদ পড়লো না, তাদের উপর আল্লাহর লানত। আমি বললাম আমিন। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার করে পড়েন সাল্লাল্লাহু। এজন্য মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই? গোটা বিশ্বটা একদিকে, মায়ের দোয়া আরেকদিকে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি বুলেট মারলে বুলেট মিস হতে পারে, ড্রোন হামলা করলে মিস হতে পারে, মায়ের দোয়া মিস হবে? জোরে বলেন মিস হবে? এক সাহাবী বলল, নবী আইয়ুল আমালে আফদাল, সবচেয়ে সেরা আমল কোনটা? বিশ্বনবী বললেন, সবচেয়ে সেরা আমল হলো আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। দুই নম্বরে বললেন বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। তিন নম্বরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই দায়িত্বের মধ্য দিয়ে বিশ্বটা চলে। পৃথিবীর প্রথম স্বামী ছিলেন সাইয়েদনা আদম, পৃথিবীর প্রথম বউ ছিল হাওয়া। সেখান থেকে স্বামী স্ত্রীর এই জীবন আছে না নাই? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর। ঠিক কি না? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় জটিল কারিগর। এজন্য এই সম্পর্কটা বড় ভয়ঙ্কর সম্পর্ক, এটাকে মিলিয়ে রাখতে হবে। তালাকের সিস্টেম হচ্ছে, প্রথমে আপনি ফাইদুহুন্না, কোরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন। ঝগড়া হলে কি করবেন? ঘরে ওয়াজ নাই, আছে মারামারি আর কিলাগিলি। ওয়াজ করবেন, ওয়াজেও কাজ হচ্ছে না, বুঝানোর চেষ্টা করবেন, বুঝে না। এরপর আল্লাহ বললেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা আলাদা করে দাও, তুমি এক রুমে ঘুমাবা, তোমার বিবিরে দিবা আরেক রুম। কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে? সুবহানাল্লাহ পড়েন। এখন ওয়াজ করলেন, বুঝাইলেন, বুঝে না। বিছানা আলাদা করলেন, তাও শোনে না। এবার ওয়াদ্রিবুহুন্না, কোরআন বলল বউরে শাসন করো। অনেকে বলে বউরে পিটাও, না, পিটানোর কথা বলে নাই। ওয়াদ্রিবুহুন্না মানে তাদেরকে শাসাও, শাসন করো। মুফাসসিররা এটার তাফসীর করতে যে হয়রান হয়েছে যে কি দিয়ে পিটাবে। কোন মুফাসসির কয় খেজুরের ছোট্ট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে, আর বলবে ভালো কথা কই হনুস না কেন। অনেকে বলবে, অনেক মুফাসসির বলেছে মেসওয়াক দিয়ে বাড়ি মারবে, তোমার এত বোঝাই বুঝো না কেন? দুইটা ছেলে মেয়ে হয়েছে আমাদের, এত সুন্দর সংসার, হানিমুন করেছিলাম কক্সবাজারে, স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না? তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার সোনামণি, এগুলোকে বুঝাবেন, এরপরও মানে না। অনেক মুফাসসির কইছে বালিশ দিয়া পিটাইবেন, কোল বালিশ দিয়া, যাতে হাত পা না ভাঙে।
ওয়াদ্রিবুহুন্না। অনেক ডাকাইত আছে লাঠি দিয়া পিটায়, আছে না নাই? ইসলাম বলে না না, বনিবনা না হলে প্রথম স্টেপ ওয়াজ করো, বুঝাও। 2 নম্বরে বিছানা আলাদা করে দাও, তারপরেও মানে না। 3 নম্বরে ওয়াদ্রিবুহুন্না মানে শাসন করো, যার যেরকম দরকার ওইরকম শাসন করবেন, তাতেও হয় না। তারপরে ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা। এই 3টা স্টেপেও কাজ হয় না। আপনার মুরব্বিদের ডাকবেন, সালিস, মেয়ের পক্ষের মুরব্বিদের ডাকবেন, 2 পক্ষের বেআইনরা মিলে মিলছিল করে দেওয়ার চেষ্টা করবে, তাতেও কাজ হয় না। 4টা স্টেপ শেষ, 5ম স্টেপ হলো তালাক। আর আমরা দইরেই কই 3 তালাক, আছে না নাই? ওমরে ফারুকের জামানায় এক লোক তার বউরে দিছে 100 তালাক, রাগের চোটে। এরকম ডাকাইত আমাদের দেশে আছে না নাই? এখন বিবি এসে বলে, ওমরে ফারুক 100 তালাক দিয়েছে আমার স্বামী, কি করব? সাইয়েদনা ওমরে ফারুক বলে, তোর ডাকাইত স্বামীটা কোথায়? কয় এই জায়গায়। কিরে কয় তালাক দিছস? কয় 100টা। দিবি 3টা, 100টা দিলি কেন? কয় রাগের মাথায় দিছে। কয় তারা তোর বিচার করতেছে, 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে পড়বে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য এই হচ্ছে তালাকের সিস্টেম। কতগুলো স্টেপ আপনি পার হলেন, তারপরেও আপনি একসাথে 3 তালাক দিবেন না। ইসলামের তালাককে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা আত-তালাক আস-সুন্নি আর একটা তালাক আল বিদআই। তালাক আস-সুন্নি মানে সুন্নতি তালাক, আর তালাক আল বিদআই মানে বেদাতি তালাক। বেদাতি তালাক হচ্ছে রাগের মাথায় 3 তালাক, 14 তালাক, 22 তালাক। কিন্তু তালাক সুন্নি, সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র, মানে যখন পিরিয়ড হচ্ছে না, ওরকম একটা পবিত্র সময় তারে আপনি তালাক দিবেন। 1 মাসের সময় আছে, একটা তালাক দিবেন, 1 মাসের ডিউরেশন, এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ পড়ে। 1 মাস পরেও মানে না, এরপরে দিবেন 2য় মাসের 2য় তালাক, তার মানে আরো 1 মাস, মোট কয় মাস? 2 মাস পরেও মিলমিশ হয় না, তারপরে 3য় মাসে তালাক দিলেন। এই 3 তালাক দেওয়ার পরে বিবি আবাদুল আবাদ আপনার জন্য হারাম হয়ে গেল। কত সুন্দর স্টেপ মেনটেন করে কত দূরে তালাক, আর আমরা দইরেই কই তালাক। ছেনা নাই, যারা বলেন না ছেনা নাই। কিন্তু অসুস্থতার কারণে যদি কেউ না খাওয়ায় সেটা ভিন্ন ব্যাপার। এই জন্য প্রথম দায়িত্ব হলো শুকরিয়া করবেন আল্লাহর, ছেলে হোক মেয়ে হোক। এরপরে জন্ম নিলে আজান দিবেন, জন্মের 7ম দিনে আকিকা দিবেন, সুন্দর একটা নাম রাখবেন, মাথার চুল ফেলে দিবেন, তারপর 2 বছর দুধ খাওয়াবেন। এরপর ছেলে যখন আব্বু আব্বু বলে, আম্মু আম্মু বলে, হাঁটতে শিখে একটু বড় হয়েছে, সবার আগে ছেলেরে শিখাবেন কোরআন। কি শিখাবেন? কি শিখাবেন? সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরে কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরে গোটা বিশ্বটা শিখাই দিবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য একটু বড় হলেই ছেলে মেয়েরে কি শিখাবেন? আপনি ছেলে মেয়েরে সব কিছু শিখাইলেন, কোরআনটাই শিখান নাই, তার মানে আপনি কিছুই শিখান নাই। ঠিক কি না? এরপরে ছেলে মেয়েদেরকে সময় দিবেন, তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন, ভালোবাসবেন। বিশ্বনবী হাসান আর হুসাইনকে আদর করতে লাগলেন। হাসানকে কোলে নেয়, হুসাইন ওঠে, আবার হুসাইনকে নিলে হাসান নামে। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে রইল আকরা ইবনে হাবিস আত-তামিমি নামে সাহাবী। বিশ্বনবীর নানা নাতির এই আদর ভালোবাসা দেখে আকরা বলে, ও নবী, আমাকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, একটা সন্তানকেও কোনোদিন আমি চুমা দেই নাই। বিশ্বনবী বললেন, বলো কি? মানলা ইয়ারহাম লা ইউরহাম। যে কারোর উপর দয়া দেখায় না, আল্লাহও তার উপর দয়া দেখায় না। যে কাউরে ভালোবাসে না, আল্লাহও তার ভালোবাসে না। যে ছোটদের আদর করে না, সে আল্লাহর দয়া পায় না। চিল্লা এখন ঠিক কি না? এজন্য ছেলে মেয়েদেরকে সময় দিবেন। আধুনিক কিছু ফ্যামিলিতে যে সমস্যা, বাবা মা 2 জন চাকরি করে, বাবাও সকালে বের হয়ে যায়, মাও বের হয়ে যায়। যখন বের হয় তখন ছেলে মেয়ে ঘুমায়, আবার রাতে যখন ফিরে তখনও ঘুমায়। শুক্রবার ছাড়া ছেলে আর বাবার সাথে দেখাই হয় না। তো ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে। কার কাছে? কাজের মেয়ের কাছে। যদি আপনার ছেলে মেয়ে মানুষ হয়, এই ছেলে মেয়েগুলো কাজের মেয়ের চরিত্র নিয়ে বড় হবে, কাজের মেয়ের আচরণ নিয়েই বড় হবে। আপনার আচরণ, আপনার মধ্যে যে ভাব গাম্ভীর্য, ভদ্রতা, সুন্দর কথা বলার স্টাইল, এগুলো আপনার ছেলে মেয়েরা শিখবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? এরপর ইসলাম বলে, ছেলের বয়স যখন 7 হয়, ছেলে মেয়ে যখন 7 বছরে পৌঁছে, নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন। ছেলে মেয়ের বয়স যখন 7, নামাজের আদেশ দাও। যখন 10,
ধমকায়া হলেও শাসন করে হলেও নামাজে নিবা। অনেকে আদরের ছেলে ফজরের সময় ডাকতে পারে না, হুজুর অনেক আদরের ছেলে তো ফজরের সময় ডাকি না, ঘুমায় আছে, ছেলেটার ঘুম ভাঙবে। আমার ছেলে 10টায় ওঠে, 11টায় ওঠে, আদরের ছেলে তো। সকালবেলা যদি ঘরে আগুন লাগে তখন কি করবেন?